এদিকে ভোটের আগে ব্রিগেডে মোদীর সভা, মার্চে ব্রিগেড সমাবেশ করবে বিজেপি, প্রধান বক্তা প্রধানমন্ত্রী। সভার দিনক্ষণ এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। তার আগে দক্ষিণবঙ্গে বিভিন্ন সাংগঠনিক জোনে রথযাত্রা করবে বিজেপি। সেই সমস্ত রথ ব্রিগেডের অভিমুখে রওনা দেবে। দোলের পরেই রথযাত্রা কর্মসূচি শুরু করবে পদ্ম শিবির, এখনো পর্যন্ত সূত্র সেটাই বলছে। পরীক্ষার মৌসুম শেষ হলে মার্চের প্রথম সপ্তাহ থেকেই বড় জনসভা শুরু হবে গোটা রাজ্য জুড়েই। কলকাতা জোনে ব্রিগেডেই জনসভা করতে চাইছে বিজেপি। ব্রিগেডের সভায় জমায়েত করবেন মূলত দক্ষিণবঙ্গের জেলা বিজেপির নেতৃত্বরাই। সেই সঙ্গে শিলিগুড়িতেও ব্রিগেডের মতোই একটা বড় সমাবেশের পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। 20 অথবা 22 ফেব্রুয়ারি বিএসএফ এর কর্মসূচিতে যোগ দিতে কলকাতা আসতে পারেন অমিত শাহ। সেই সময় সাংগঠনিক কর্মসূচিও তিনি সেরে ফেলতে পারেন, সূত্র সে কথাই বলছে। লক্ষ্য 26-এর ভোট, প্রার্থী বাছাইয়ের তৎপরতা পদ্ম শিবিরে। চলতি মাসে জেলা থেকে বিধানসভা ভিত্তিক প্রার্থী তালিকা নিয়ে দিল্লির কাছে পাঠাতে চাইছে রাজ্য বিজেপি। জেলা থেকে প্রতিটি আসনের জন্য 3টি করে নাম দিয়ে মোট 294টি আসনের জন্য প্রার্থী তালিকা জমা পড়বে। কিছু ক্ষেত্রে এর বেশি নামও থাকতে পারে। রাজ্য বিজেপির তরফে তা কাটাছেড়া করে বিধানসভা পিছু 3টি করে নামই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে। এখনো পর্যন্ত এটাই ঠিক আছে। এছাড়াও কেন্দ্রীয় বিজেপির তরফে বিভিন্ন এজেন্সি যারা সমীক্ষা করে তারাও বেশ কয়েকটা নাম পাঠাবে। তাদের সমীক্ষার সঙ্গে জেলা পার্টির তরফে আসা নামগুলো মিলিয়ে দেখা হবে। সব দিক খতিয়ে দেখেই মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে দফায় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে দিল্লি, এমনটাই বিজেপি সূত্রে খবর। শেষ হলো এসআইআর এর শুনানি। আপাতত বাদের তালিকায় 64 লক্ষের বেশি। 1.5 মাসের বেশি সময় ধরে চলা শুনানিতে গড় হাজির রইলেন প্রায় 5 লক্ষ ভোটার। কমিশন সূত্রে খবর 4,98,000 ভোটার শুনানিতে আসেননি। অযোগ্য হওয়ায় বাতিলের তালিকায় 1,63,000 ভোটার। খসড়া তালিকায় আগেই বাদ গেছে 58 লক্ষের নাম। আপাতত বাদের তালিকায় 64,61,000 নাম। কমিশন সূত্রে খবর এখনো 15 লক্ষ ভোটারের নথি ভেরিফিকেশন বাকি রয়েছে। থেকেই বোঝা যাচ্ছে যে 1,20,00,000 রোহিঙ্গার যে গল্প দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল এবং লাইনে দাঁড়াতে বাধ্য করা হয়েছিল, পুরোটাই ছিল মিথ্যের ন্যারেটিভ। যারা পরিযায়ী শ্রমিক তারা কি করে হিয়ারিং অ্যাটেন্ড করবেন? কদিন আগে তারা এসেছেন, এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন। তার আগে পুজো বা ঈদের সময় ছুটিতে এসেছিলেন, তারপরে আবার এনুমারেশন ফর্মের সময় এসেছেন, এখন আবার হিয়ারিং এর জন্য আসবেন, আবার ভোট দিতে আসবেন। সবাই তো হোয়াইট কলার জব করে না, বা সবার কাছে এত টাকাও থাকে না যে ট্রেন ভাড়া খরচ করে বারবার আসবেন। তাদের নাম বাদ দিচ্ছে এই অসভ্য প্রসেসের ফলে। বাংলার প্রতিটা মানুষ এই অসভ্যতাটাকে মনে রাখবে ভোটের সময়। আমাদের যেটা আশঙ্কা ছিল যে বিরাট একটা সংখ্যা বাদ যাবে, এখনো আছে। যারা হাজিরা দিয়েছেন তাদের মধ্যেও বহু লোক এরকম আছে যাদের কাছে বৈধ ডকুমেন্ট নাই, যেন তাদের নামও বাদ যেতে পারে। 28 তারিখ স্বচ্ছ চূড়ান্ত তালিকা বের হবে। দেশের মধ্যে অন্যতম সেরা তালিকা তৈরির লক্ষ্য, জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। আমাদের প্রায় 1.5 কোটি সেনানি ছিল। দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ নট দ্য বিগিনিং। আপনার যে ফাইনাল ভোটার লিস্ট হবে এরপরে যোগ বিযোগ চলবেই। তো যারা নাম যে এলিজিবল হবে এরপরে ভোটার লিস্ট ঢোকার জন্য, যে বাদ গিয়েছে, যে কোনো বাইরে ছিল, হি ক্যান অলওয়েজ কাম থ্রু ফর্ম 6। অ্যান্ড আমরা চাই কি 28 তারিখে একটা নিট অ্যান্ড ক্লিন ইলেকট্রাল রোল যেটা আছে, আমরা বলতে পারবো কি পশ্চিমবঙ্গে ইলেকট্রাল রোল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি।